প্রিয় বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ একটি খবর, খুব ভালো খবর এবং খুশির খবর। মানে আমি এতটাই খুশি যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজ খুব বিশ্বস্ত সূত্রে খুব গুরুত্বপূর্ণ একটি খবর পেয়েছি, যেটা আপনাদের যে প্রাইমারি যে ইন্টারভিউ চলছিল, অনগোয়িং প্রসেস, যেটা ভোটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে, এবং তারপর নতুন সরকার আসার পর প্রায় 1.5 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ভালো খবর আমরা পাচ্ছিলাম না। কিন্তু কিন্তু খুব দারুণ একটা খুশির খবর আসতে চলেছে, যেটা হচ্ছে যে এই যে সামনের মাসে, মানে হচ্ছে জুলাই মাসে, তো জুলাই মাসে যে পশ্চিমবঙ্গের যে বিভিন্ন ডিপিএসসি গুলো রয়েছে, মানে হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, তো প্রতিটি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলে জুলাই মাসের মধ্যে চেয়ারম্যান মানে সে যে নিযুক্ত হচ্ছেন, অর্থাৎ প্রতিটি ডিপিএসসি তে একটি করে চেয়ারম্যান নিযুক্ত হচ্ছে কততে? জুলাই। তাহলে জুলাই কি হলো? জুলাই আমাদের চেয়ারম্যান চলে আসলো। হ্যাঁ, চেয়ারম্যান। চেয়ারম্যান যখন নিযুক্ত হয়ে গেল, তারপরে খুব গুরুত্বপূর্ণ একটা খবর আসছে যে আপনাদের আগস্ট মাস যেটা আসছে, আগস্ট, এই আগস্ট মাসে খুব গুরুত্বপূর্ণ একটা খবর আসছে যে আপনাদের প্রাথমিক ইন্টারভিউ যেটা স্টপ হয়েছিল, অনগোয়িং প্রসেস স্টপ হয়েছিল, সেই অনগোয়িং প্রসেসটা পুনরায় রিস্টার্ট হচ্ছে। তাহলে রিস্টার্ট হচ্ছে কততে? আগস্টে রিস্টার্ট। এবার অনেক হয়তো বলবেন যে স্যার, নতুন করে হওয়ার কথা ছিল, তো গল্প শেষ। মানে নতুন করে আর প্রাথমিকের ইন্টারভিউ পুরোটা যতটা হয়েছে সেটা বাদ দিয়ে নতুন করে আর হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। এটা একদম খুবই বিশ্বস্ত সূত্রে একটি খবর আমি আজকেই পেয়েছি, তার জন্য খুব দ্রুত আপনাদের সামনে আমি জানাতে চলে আসলাম। কারণ আমাদের যে বিভিন্ন ধরনের টিচারদের ট্রান্সফার নিয়ে কথাবার্তা হচ্ছিল, তো সেক্ষেত্রে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটু যোগাযোগ করি এবং খুব বিশ্বস্ত সূত্রে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তো স্যার বললেন যে জুলাই যেহেতু চেয়ারম্যান অ্যাপয়েন্টেড হচ্ছেন বা নিযুক্ত হচ্ছেন, তো প্রতিটি ডিপিএসসি তে জুলাই মাসে যখন চেয়ারম্যান নিযুক্ত হয়ে যাবে, তারপরে আগস্ট মাসে কিন্তু যে সমস্ত স্কুলগুলো সারপ্লাস টিচার রয়েছে, সে সমস্ত স্কুলের সারপ্লাস টিচারদের, যে স্কুলগুলো ডেফিসিয়েট রয়েছে মানে শিক্ষকের ভ্যাকান্সি রয়েছে, সেই স্কুলে ট্রান্সফার করে দেওয়া হবে। এবং তারপরেই সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে আমাদের এই আগস্ট মাসের মধ্যে যে প্রাথমিকের ইন্টারভিউ, যে ইন্টারভিউটা একদিন থেমেছিল, সেই ইন্টারভিউটা রিস্টার্ট হচ্ছে কত হতে? আগস্টে। এবং এই আগস্টে যখন রিস্টার্ট হবে, তখন যতটা হয়েছিল ঠিক তার পর থেকে, মানে যে ডিস্ট্রিক্ট গুলো হয়েছিল সেই ডিস্ট্রিক্ট গুলো আর হওয়ার কোনো সম্ভাবনা নেই, যে ডিস্ট্রিক্ট গুলো হয়নি সেই ডিস্ট্রিক্ট গুলো পুনরায় স্টার্ট হচ্ছে প্রাথমিক ইন্টারভিউ কততে? আগস্টে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার, যেমন ধাঁচে চলছিল সেই ধরনের কি ডেমো হবে, সেই ধরনের কি কোশ্চেন হবে? অবশ্যই সেই ধরনেরই চলবে, অর্থাৎ সেই ধাঁচেই হবে, অর্থাৎ 5 নম্বরের ডেমো এবং 5 নম্বরের ভাইভা হবে। এবং ডেমোতে হয়তো আপনাদেরকে চুজ করে যেতে হতে পারে, বা আপনাদেরকে হয়তো মানে যে এটা সুযোগ দিতে পারে যে নিজস্ব নিজস্ব টপিকের উপর ডেমো দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে। আর ভাইভা প্রশ্ন যেমন হচ্ছিল সেরকমই হবে, তবে প্রাথমিকের যে বইগুলো রয়েছে 1 to 5 সমস্ত বই ভালোভাবে জেনে যাবেন, পড়ে যাবেন ডিটেলসে। আর বেসিক যে ডিএলএড এর যে আপনারা যে কোর্সে যেগুলো শিখেছেন সেগুলো খুব ভালোভাবে জেনে যাবেন। আর কারেন্ট অ্যাফেয়ার্স কিছু রয়েছে যেগুলো আমি একটু পরে আলোচনা করছি। তাহলে এখন আপনাদের যদি আগস্টে শুরু হয়, তাহলে শেষ কি মাস নাগাদ হতে পারে? দেখুন, আগস্টের পর আমরা যদি আগস্ট একদম ফার্স্ট উইক থেকে যদি শুরু হচ্ছে আগস্টে, তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 5 মাস সময় পাচ্ছি। এই 5 মাসের মধ্যে সরকার নিশ্চিতভাবে একদম ইন্টারভিউ নিয়ে আপনাদের প্যানেল রেডি করবে। তাহলে ডিসেম্বর, আমরা ধরছি ডিসেম্বর, ডিসেম্বরের মধ্যে কি হচ্ছে? ডিসেম্বরের মধ্যে আপনাদের ফাইনাল প্যানেল একদম রেডি, ফাইনাল প্যানেল রেডি হয়ে যাবে। এবার আপনার অ্যাপয়েন্টমেন্ট হাতে কবে পাবেন বা বিদ্যালয়ে কবে যোগদান করবেন? জানুয়ারি, একদম জানুয়ারি, জানুয়ারি 2027, অর্থাৎ 2027 সালে একদম জানুয়ারি মাস থেকে কিন্তু আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাবেন এবং বিদ্যালয়ে যোগদান করবেন। খুব ভালো একটা খবর, খুশির খবর। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি? কিন্তু হচ্ছে এই আগস্ট মাস থেকে যখন আপনাদের ইন্টারভিউ পুনরায় স্টার্ট হবে,
তখন আপনাদের হাতে সময় আছে মাত্র 1 মাস, সেটা হচ্ছে জুলাই। এই জুলাই মাসের মধ্যে দ্রুত আপনাদেরকে যেগুলো আপনারা পড়াশোনা করেছিলেন সেগুলো দ্রুত রিভাইজ করে নিতে হবে। প্রতিটি টপিক ধরে ধরে, ডিএলএড এর বইগুলো ধরে ধরে, কারেন্ট অ্যাফেয়ার্স, বর্তমান মন্ত্রিসভা, এনসিএফ, এনসিএফ 2005, এনইপি 2020, এনইপি 1986, সর্বশিক্ষা অভিযান, একদম ডিটেলস খুব ভালোভাবে পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়তে হবে, নিয়মিত সংবাদপত্র পড়তে হবে, আর ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে জানতে হবে। এখন জিও পলিটিক্স থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন ধরা হচ্ছে, তো জিও পলিটিক্সটা একটু ভালোভাবে জানতে হবে। আর 1 to 5 প্রতিটি বইয়ের মানে কি কি চ্যাপ্টার রয়েছে, তারপর অলঙ্করণ, প্রচ্ছদ কে কে করেছেন, এগুলো ডিটেলসে জানতে হবে। তো আপনাদের এই 1 মাস সময়ের মধ্যে আপনারা যারা নিয়মিত ভাইভা প্র্যাকটিস করবেন, ফেস টু ফেস বা ডেমো প্র্যাকটিস করবেন অন বোর্ড, তারা তো অবশ্যই ভালো ডেমো দেবেন এবং ভালো ভাইভা দেবেন, এটা 100% নিশ্চিত। তার জন্য আপনারা আমার সঙ্গে সরাসরি ফেস টু ফেস গুগল মিটের মাধ্যমে ভাইভা এবং ডেমো দুটো প্র্যাকটিস করতে পারেন, এবং অনেকেই রয়েছেন যারা প্র্যাকটিস করেন। তো বলবো তারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8597354342 নাম্বারে। ফিস মাত্র 100 রুপিস, অর্থাৎ 100 টাকার বিনিময়ে আপনারা ফেস টু ফেস মক ইন্টারভিউ এবং মক ডেমো আপনারা দিতে পারবেন। আর যারা আমার লেখা মানে 6 মাস পরিশ্রম করে লেখা খুব গুরুত্বপূর্ণ বই, যে বইগুলো প্রায় 600 কপি সেল হয়েছে, সেই বইগুলো যারা নিতে চান এবং ভীষণভাবে উপকৃত হয়েছেন, এবং আমি যে টপিকগুলো বললাম, যে চ্যাপ্টারগুলো বললাম, সেগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং খুব সুন্দর মানে যে সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর থেকে শুরু করে বিগত বছরে যে প্রশ্নগুলো ইন্টারভিউ করা হয়েছিল, প্রাথমিক ইন্টারভিউ, সে সমস্ত প্রশ্নগুলো খুব সুন্দরভাবে তার উত্তর সাজিয়ে গুছিয়ে আমি দিয়েছি। সেই বই দুটো আপনারা নিতে পারেন। একটা হচ্ছে যে ইন্টারভিউ বুস্টার, ভলিউম 1 এবং ভলিউম 2 দুটো রয়েছে, আর ডেমো টিচিং এর একটি গুরুত্বপূর্ণ বই যেটা হচ্ছে আর্ট অফ টিচিং, মানে ডেমো টিচিং এর ব্রহ্মাস্ত্র। ঠিক আছে, এই দুটো বই অনেকেই নিয়েছেন, খুবই ভালো বই, অনেকেই নিয়েছেন এবং উপকৃত হয়েছেন, এবং অনেকে ইন্টারভিউ দিয়ে এসে বলেছেন যে স্যার আপনার ডেমো বই থেকে অনেক ডেমো কমন এসেছে, মানে অনেক ডেমো আমরা কমন পেয়েছি, নৈতিক নিয়মের ধারণা, গুণের ধারণা, ভাগের ধারণা, এবং অনেক প্রশ্ন এই দুটো বই থেকে করা হয়েছে। যেমন ধরুন সিআরসি কি, তারপরে পিকক মডেল কি, ব্রেন স্টর্মিং কি, হলিস্টিক ডেভেলপমেন্ট কি, পুরো বিষয়গুলো এই বইগুলোর মধ্যে রয়েছে। এবং এটাতে তো অসাধারণ কিছু টপিক রয়েছে, এনসিএফ 2005, সর্বশিক্ষা অভিযান, তারপর রাইট টু এডুকেশন অ্যাক্ট, ডিটেইলস এর রয়েছে। ভারতের জাতীয় শিক্ষা কমিশন এনইপি 2020 200+ প্রশ্ন উত্তর রয়েছে, কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প রয়েছে, ভারতের নবগঠিত মন্ত্রিসভা সম্পর্ক রয়েছে। এবং এই দুটো বই মানে এক একটি বইয়ের প্রাইস 180 কাছাকাছি রয়েছে, 180 থেকে 200 টাকার মধ্যে। আর এটা ডেলিভারি কস্ট কিছু লাগছে না। আপনারা একটা বই কিনলে এই বইটার সঙ্গে 5টি পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে। আর দুটো বই যারা নেবেন তারা 10টি পিডিএফ সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে দুটো বই যারা নেবেন তারা ফ্রিতে ভাইভা দিতে পারবেন, ফ্রিতে ডেমো দিতে পারবেন, এবং আমাদের সরাসরি লাইভ ক্লাসও যোগদান করতে পারবেন। তো এই 1 মাস সময় মানে হচ্ছে এই জুলাইয়ের মধ্যে, এই 1 মাসের মধ্যে আপনারা প্রিপারেশনটা একদম সর্বোচ্চ চূড়ায় নিয়ে চলুন, নিজেকে ঝাড়াই বাছাই করে খুব সুন্দরভাবে পারফেক্ট ভাবে নিজেদেরকে প্রস্তুত করুন, কারণ সময় বারবার আসবে না। এই যে একবার ইন্টারভিউ হয়ে যাবে, এর পরে হয়তো আরো 2 বছর পর প্রাথমিক ইন্টারভিউ হবে, তা পর্যন্ত হয়তো আপনাদের বয়স অনেকে পেরিয়ে যেতে পারে। সুতরাং হাতছাড়া করবেন না সময়, এবং বাড়িতে খুব ভালোভাবে পড়ুন। যে টপিক গুলো বললাম ওগুলো ভালোভাবে পড়ুন, বা অন্য কোনো জিকে বই থাকলে সেখান থেকে ওই চ্যাপ্টার গুলো ভালোভাবে পড়ুন। হ্যাঁ, আর এই সমস্ত যে নতুন যে প্রকল্পগুলো হয়েছে রাজ্য সরকারের, সে অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে, যুব শক্তি থেকে শুরু করে, বিশ্বকর্মা যোজনা থেকে শুরু করে, এগুলো বিস্তারিত একটু জেনে যাবেন, খুব ভালোভাবে পড়বেন। সেগুলো নোটস তো আমি দিয়ে দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অনেক ফ্রি নোটস এবং পিডিএফ দেওয়া হয়, যে আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক পেয়ে যাবেন, সেই লিংকে, ওয়েবসাইটের লিংকে ক্লিক করে আমাদের যে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন, এবং বেশ কিছু ফ্রি পিডিএফ বইও সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি চাইবো যে আপনারা সেটা মানে ওয়েবসাইট ভিজিট করে এগুলো নিয়ে নেবেন। আর এরপরে যাদের কোনো ধরনের সমস্যা থাকে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যারা ওবিসি কেস তো বলে দিয়েছি, ওবিসি যে পুরোনো লিস্ট ছিল কেন্দ্র সরকারের, সেই লিস্ট ধরেই নিয়োগ মানে আগামীতে হবে। কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে যেহেতু এটা অনগোয়িং প্রসেস, এবং যারা আগে ওবিসি সার্টিফিকেট দেখিয়ে টেট পাস করেছেন, হয়তো 82, 83, 84 পেয়েছেন, তাদের টেট সার্টিফিকেট কোনোভাবে বাতিল হবে না, বা টেট কোয়ালিফাই আপনাদের ডিসকোয়ালিফাই হবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনারা এবছর যে অনগোয়িং প্রসেস চলছে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ অনগোয়িং প্রসেসে আপনারা সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবেন।
এবং ফাইনাল প্যানেল যখন তৈরি হবে তখন সেই ফাইনাল প্যানেল হয়তো বা সেক্ষেত্রে আপনাদের যে ওবিসি সার্টিফিকেট আছে সেটাকে মান্যতা না দিতেও পারে এবং আপনাদের জেনারেল ক্যাটাগরি হিসাবে নিয়োগ করতে পারে। এটা একটু ধোঁয়াশা রয়ে গেছে, এটা পরবর্তীকালে আরো খবর পেলে আমি আপনার সঙ্গে ক্লিয়ার করে দেবো। কিন্তু এটা নিশ্চিত থাকুন যে আপনাদের টেট যে সার্টিফিকেট রয়েছে সেটা কোনোভাবেই বাতিল হবে না, অর্থাৎ আপনারা টেট পাস এবং ভ্যালিড, এবং অবশ্যই আপনারা এই যে ইন্টারভিউ চলছে অনগোয়িং প্রসেস, সেই ইন্টারভিউর মধ্যে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আর যারা ইতিমধ্যে ইন্টারভিউ দিয়ে দিয়েছেন তাদের কোনো সমস্যাই নেই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে আপনাদের বললাম যে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের ফাইনাল প্যানেল রেডি হয়ে যাবে এবং জানুয়ারির মধ্যে, জানুয়ারি 2027 এর মধ্যে আপনারা নিয়োগপত্র হাতে পেয়ে বিদ্যালয়ে যোগদান করবেন এবং সেটা হবে খুব খুশির দিন। এবং অবশ্যই আমি চাইবো যে আপনারা প্রত্যেকে আপনাদের আজন্ম লালিত পালিত স্বপ্ন, অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিত হওয়ার স্বপ্ন দ্রুত আপনারা সার্থক করে তুলুন এবং সেই সার্থক করার দৌড়ে আমি আপনাদের সর্বতভাবে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি সবসময়। আপনারা চ্যানেলটাকে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদের মাঝে এই সুখবরটি একটু ছড়িয়ে দেবেন। আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জুড়ে থাকবেন যাতে আপনারা ফ্রি পিডিএফ নোটস এবং আপডেটেড খবর কিছু পেতে পারেন। প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই।